আমাদের এখানে আমরা বেশি পড়বো না, অপটিক্যাল ফাইবারের একটা অংশ আজকে পড়বো, পরের ক্লাসে আরেকটা অংশ পড়বো। তো আমরা এখন যে অংশটা পড়বো, আমরা একটু আগে কোএক্সিয়াল আর টুইস্টেড পেয়ারকে পড়েছিলাম। তো আমরা এখন অপটিক্যাল ফাইবারের একটা অংশ পড়বো। তো অপটিক্যাল ফাইবার হচ্ছে কেবল যেটা আছে, মানে আমাদের 4 নম্বর যে পয়েন্ট আছে অপটিক্যাল ফাইবার কেবল। তো বর্তমান সময়ে সবচেয়ে বেশি জনপ্রিয় সারা পৃথিবীতে যে কেবলটা নিয়ে বেশি আলোচনা হচ্ছে, যেটা সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে, সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল। এর মানে এইটা হচ্ছে একটা বিস্ময় যে এইটা কিভাবে সম্ভব। একটা তারের মধ্যে দিয়ে এত তাড়াতাড়ি সিগন্যাল চলে যাবে, আলোর গতির কাছাকাছি গতিতে সিগন্যাল চলে যাবে। ঠিক আছে, যেহেতু আলোর গতির কাছাকাছি গতিতে সিগন্যাল যায়, এই জন্য এটা বলা হয় অপটিক্যাল ফাইবার। ওকে, এটাকে বলা হয় অপটিক্যাল ফাইবার। তো এখন দেখো, এই অপটিক্যাল ফাইবার কেবল তোমরা অনেকেই হয়তো দেখেছো বা অনেকে দেখোনি। তো এখানে হচ্ছে অনেকগুলো তার একসাথে করা আছে। তো এই অপটিক্যাল ফাইবার কেবলটা হচ্ছে, তো এখানে যে তারটা আছে মানে খুবই সূক্ষ্ম, খুবই চিকন, কিন্তু এটা খুবই কার্যকরী। তারটা যদিও খুবই চিকন, কিন্তু তারটা হচ্ছে খুবই কার্যকরী। তো এই তারটা কি দিয়ে তৈরি হয়? তারটা তৈরি হয় কাঁচ থেকে। তারটা তৈরি হয় কোথায়? কাঁচ থেকে। তো আমরা হচ্ছে জানি কাঁচ আসে কোত্থেকে। কাঁচ আসে হচ্ছে সিলিকা থেকে, মানে সিলিকন ডাইঅক্সাইড থেকে কাঁচ তৈরি হয়। আর সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে বালি থেকে। আমরা যে বালি দেখি, যেটাকে বালু বলি বা বালি বলি, তো এই যে বালি থেকে তৈরি হয় হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড বা সিলিকা। ওই সিলিকা থেকে আসে হচ্ছে কাঁচ। কাঁচ থেকে তৈরি হয় অপটিক্যাল ফাইবার। এক কথায় বললে অপটিক্যাল ফাইবার হচ্ছে বালির তৈরি, বা এটা হচ্ছে কাঁচের তৈরি। তো এটা হচ্ছে এক ধরনের ডাইইলেকট্রিক পদার্থ দিয়ে তৈরি হয়। বালি হচ্ছে এক ধরনের ডাইইলেকট্রিক পদার্থ। তো অপটিক্যাল ফাইবার যে বৈশিষ্ট্য সূক্ষ্ম, সরুর মতো, মানে অত্যন্ত সরু, চুলের মতো সরু। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে এটা কাঁচের তৈরি বা হচ্ছে বালির তৈরি। এটা হচ্ছে ডাইইলেকট্রিক পদার্থের সাথে তৈরি। এটা হচ্ছে আলোর গতিতে ডেটা আদান প্রদান করে। আলোর গতিতে ডেটা আদান প্রদান করে, অর্থাৎ খুব দ্রুত ডেটা আদান প্রদান করে। আর এটাতে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ব্যবহার করা হয়। এটাতে কি ব্যবহার করা হয়? আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। যারা সায়েন্সের স্টুডেন্ট তারা জানো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কি। অর্থাৎ একটা নির্দিষ্ট কোণে যদি তুমি হচ্ছে একটা আলোকে পাঠালে এটা প্রতিসরণ না হয়ে প্রতিফলন হয়ে যায়। অনেক সময় কি হয়? প্রতিসরণ না হয়ে প্রতিফলন হয়ে যায়। তো এই প্রতিফলনটাকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, যেটাতে তুমি যতটুকু ইনপুট দিবা ততটুকু আউটপুট পাবা। যে সিগন্যালটা তুমি ইনপুটে দিবা সেটাই তুমি আউটপুটে পাবা। যতটুকু লাইট তুমি ফেলবা ততটুকু লাইট তুমি পেয়ে যাবে আবার। তাহলে এখানে কি ব্যবহার করা হয়? আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন প্রযুক্তি ব্যবহার করা হয়। ঠিক আছে। আর এখানে ইলেকট্রিক্যাল সিগন্যালের পরিবর্তে লাইট সিগন্যাল ব্যবহার করা হয়। মানে যখন তোমার এই অপটিক্যাল ফাইবারের ভিতর দিয়ে যখন সিগন্যাল যাবে, তখন আমরা ইলেকট্রিক্যাল সিগন্যালের পরিবর্তে লাইট সিগন্যাল ব্যবহার করবো। ইলেকট্রিক্যাল সিগন্যাল ব্যবহার করবো না, এখানে আমরা ব্যবহার করবো কি সিগন্যাল? লাইট সিগন্যাল ব্যবহার করবো। লাইট সিগন্যাল ব্যবহার করার কারণে এটাকে বলে অপটিক্যাল ফাইবার। অপটিক মানে আলো, যেহেতু এটাতে লাইট সিগন্যাল ব্যবহার করা হয় তাই এটাকে বলা হয় অপটিক ফাইবার কেবল। ঠিক আছে। তাহলে মোট কথা হচ্ছে এটা হচ্ছে কাচের তৈরি। তাহলে ভিতরের যে বিভিন্ন অংশগুলো এগুলো সব হচ্ছে কাচের তৈরি। তো এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটাতে খুব কম সময়ে অনেক বেশি ডেটা পাঠানো যায়। খুব কম সময়ে অনেক বেশি ডেটা পাঠানো যায়। যদি বলা হয় অপটিক্যাল ফাইবারটা হচ্ছে কোথায় ব্যবহার করা হয়, তাহলে আমরা বলবো যে আন্তঃ মহাদেশীয় যোগাযোগ। অর্থাৎ এক মহাদেশ থেকে আরেক মহাদেশে তথ্য আদান প্রদান করার জন্য, এক মহাদেশ থেকে আরেক মহাদেশে তথ্য আদান প্রদান করার জন্য অপটিক্যাল ফাইবার কেবল হচ্ছে সবচেয়ে ভালো চয়েস। আন্তঃ মহাদেশীয় যোগাযোগের ক্ষেত্রে অপটিক্যাল ফাইবার হচ্ছে ভালো চয়েস। আমি এতক্ষণ যে পয়েন্টগুলো বললাম সেগুলো হচ্ছে অপটিক্যাল ফাইবারের বৈশিষ্ট্য। তাহলে তোমরা এই অংশটা, মানে এই অংশটা বুঝে নিতে পারো। ঠিক আছে। আমরা এখন যা যা বললাম এগুলো হচ্ছে অপটিক্যাল ফাইবার বৈশিষ্ট্য। এর সাথে আরো কিছু পয়েন্ট তোমরা অ্যাড করে নিতে পারো। যেমন হচ্ছে এটা হচ্ছে আলোর গতিতে ডেটা আদান প্রদান করে। ঠিক আছে, একসাথে অনেক তথ্য প্রেরণ করা যায়। তারপর হচ্ছে তোমার সিগন্যাল নষ্ট হয় না, মানে শক্তির অপচয় হয় না, অর্থাৎ সিগন্যাল নষ্ট হয় না বা ট্রান্সমিশন লস হয় না। ট্রান্সমিশন লস একেবারেই হয় না, জিরো প্রায়। ট্রান্সমিশন লস কি হয় না? একেবারেই হয় না। তারপর হচ্ছে ইএমআই প্রভাব থেকে মুক্ত। এটা কি হয়? এটা হচ্ছে ইএমআই প্রভাব থেকে মুক্ত, মানে কোনো ধরনের ইএমআই প্রভাব এর মধ্যে পড়ে না। এবং কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়ায় এটা অংশগ্রহণ করে না। মানে তারটা যাওয়ার সময় অনেক ধরনের কেমিক্যাল, মাটিতে বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে, যেহেতু এটা মাটির নিচ দিয়ে যায়। তো এটা কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না, অর্থাৎ রাসায়নিক ভাবে এটা নিষ্ক্রিয়। এটা হচ্ছে রাসায়নিক ভাবে নিষ্ক্রিয়। এইগুলো সব হচ্ছে অপটিক্যাল ফাইবারের বৈশিষ্ট্য। প্রায় আমি 8-10টা বলছি।
তোমরা ভিডিওটা পরে পজ করে শুনে শুনে সুন্দর করে এটা নোট করবা। এখন দেখো অপটিক্যাল ফাইবারের গঠন। এই অপটিক্যাল ফাইবারের গঠনটা খুব ইম্পর্টেন্ট। তো আমরা হচ্ছে অপটিক্যাল ফাইবারের গঠনটা পড়বো। এখানে দেখো কিছু অপটিক্যাল ফাইবার আছে, আমরা কানেকশন যখন দেই তখন এই যে চিকন যে তারটা, তার ভিতরে অনেকগুলো তার থাকে, অনেকগুলো তার একসাথে এসে কানেকশন দেওয়া হয়। তো এখানে অনেকগুলো অপটিক্যাল ফাইবার কেবল আছে। তো আমরা এখন পড়বো অপটিক্যাল ফাইবারের গঠন। তো গঠনটা খুব ইম্পর্টেন্ট। আগের যে তারগুলো পড়েছিলাম কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, সেখানে হয়তো গঠনটা আলাদা করে পরীক্ষা আসে না, কিন্তু অপটিক্যাল ফাইবারের গঠনটা পরীক্ষায় প্রশ্ন আসে। তো অপটিক্যাল ফাইবারের যে গঠন আছে, গঠন মানে হচ্ছে এটা কি দিয়ে গঠিত। আমরা একটু আগে পড়েছি যে এটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড বা কাঁচ দিয়ে তৈরি। ঠিক আছে। তো অপটিক্যাল ফাইবারের যে গঠন সেটার মধ্যে কি কি অংশ আছে অপটিক্যাল ফাইবারের। তো দেখো অপটিক্যাল ফাইবারের যে বিভিন্ন অংশ আছে তার মধ্যে সবচেয়ে ভিতরে যে অংশটা সেটাকে বলি আমরা কোর। সবচেয়ে ভিতরে যে অংশটা সেটা হচ্ছে কোর। তাহলে আমরা যদি এইভাবে একটা তার আঁকি, তার আঁকার পরে ভিতরের যে অংশটা সেটাকে বলছি আমরা কোর, অর্থাৎ এটা হচ্ছে কোর। যেহেতু কাচের তৈরি, দেখো খুব একবারে স্বচ্ছ দেখা যাচ্ছে কোর। কোরের পরের যে অংশটা সেটা হচ্ছে ক্ল্যাডিং। কোরের পরের যে অংশটা সেটা হচ্ছে ক্ল্যাডিং। ক্ল্যাডিং এর পরের যে অংশ সেটা হচ্ছে কোটিং। কোট মানে হচ্ছে আবরণ। কোরের বাইরে হচ্ছে ক্ল্যাডিং থাকে, তার বাইরে হচ্ছে কোট বা আবরণ। তারপর হচ্ছে আরেকটা শক্ত আবরণ থাকে, স্ট্রেংথ মেম্বার। ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা শক্ত আবরণ। মানে এইটা একটা আবরণ, তার বাইরে আরেকটা আবরণ, তারপর বাইরে হচ্ছে একটা জ্যাকেট থাকে। অর্থাৎ এটা 3 স্তরের আবরণ থাকে, যেন বাইরের কোনো সিগন্যাল বা বাইরের ঝড় বৃষ্টিপাত বজ্রপাত, ঠিক আছে, ভূমিকম্প, কোনো কিছু যেন এটার উপর ইফেক্ট ফেলতে না পারে, সেজন্য এখানে 3 স্তরের আবরণ দেওয়া থাকে। তারপরে মোট আমাদের মূল অংশটা হচ্ছে এইটা, যেটা দিয়ে সিগন্যাল আসা যাওয়া করে। এখানে দুইটা তার আছে, একটা হচ্ছে কোর, একটা হচ্ছে ক্লেডিং। একটা অংশ, মানে এই দুইটা অংশে কাচের তৈরি, একটা অংশ একটু হালকা, একটা অংশ একটু ঘন। আমরা যারা হচ্ছে সায়েন্সে পড়েছি তারা হচ্ছে আমরা কি জানি অপটিক্যাল ফাইবার মানে তারের মধ্যে দিয়ে যখন, সরি, কাচের মধ্যে দিয়ে যখন যায় বা দুইটা মাধ্যমের মধ্যে দিয়ে যখন যায়, তখন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হওয়ার জন্য যে একটা বৈশিষ্ট্য আছে, যে একটা শর্ত আছে, সেটা হচ্ছে দুইটা মাধ্যম কি হতে হবে, একটা ঘন মাধ্যম হইতে হবে, একটা হালকা মাধ্যম হইতে হবে। একটা হইতে হবে ঘন মাধ্যম, একটা হচ্ছে হালকা মাধ্যম। দুইটা মাধ্যম যদি ভিন্ন হয় তখন কি হবে, তখনই কেবল আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। যদি দুইটা মাধ্যম ভিন্ন না হয়, যদি দুইটা মাধ্যমের ঘনত্ব সেম হয়, তখন আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয় না। তাহলে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হওয়ার শর্ত হচ্ছে দুইটা মাধ্যমের ঘনত্ব আলাদা হতে হবে, একটা ঘন মাধ্যম, একটা হালকা মাধ্যম। এই জন্য আমাদের অপটিক্যাল ফাইবারের যে কোর আর ক্লেডিং, দুইটা ঘনত্ব আলাদা থাকে। ঠিক আছে, একটা ঘন, একটা হচ্ছে হালকা। এখন তুমি যখন বর্ণনা লিখবা তখন তুমি এই চিত্রটা আঁকবা, এরকম করে একটা চিত্র আঁকবা। আমি একটু আগে ঠিক যেভাবে করে চিত্রটা এঁকেছিলাম তুমি এভাবে করে আঁকবা, এভাবে সিম্পল করে আঁকবা এভাবে। এটা হচ্ছে জ্যাকেট, তারপর এর ভিতর হচ্ছে একটা স্ট্রেন্থ মেমব্রেন, তার ভিতর হচ্ছে আরেকটা কোটিং থাকে, তার ভিতর হচ্ছে থাকে ক্লেডিং, এটা হচ্ছে ক্লেডিং, আর তার ভিতরের অংশটা হচ্ছে কোর। ওকে, এইভাবে করে চিত্রটা রাখবা। যেহেতু তুমি এইভাবে করে গোল করে রাখতে পারবে না, এইভাবে করে এঁকে বিভিন্ন অংশের নামগুলো লিখে দিবা। তারপর হচ্ছে অংশগুলোর বর্ণনা। এখানে স্ট্রেচ মেম্বারের মেম্বার যে অংশটা, এটার বর্ণনা দিতে হবে না, বাকিগুলোর বর্ণনা দিবা। জ্যাকেট, কোর, ক্লেডিং আর হচ্ছে কোটিং, এই অংশগুলোর বর্ণনা দিলেই হবে। এখন আমি একটু বর্ণনাটা বলি। তো অপটিক্যাল ফাইবারের যে অনেকগুলো অংশ আছে, তার মধ্যে প্রধান অংশ হচ্ছে তিনটা। একটা হচ্ছে কোর, একটা হচ্ছে ক্লেডিং, একটা হচ্ছে জ্যাকেট। জ্যাকেট মানে হচ্ছে আবরণ। তো আবরণ তো এখানে 3 স্তরে, তাই আমরা এই তিনটাকে একসাথে ধরতেছি একটা আবরণ। তাহলে অপটিক্যাল ফাইবারের প্রধান অংশ তিনটা, বা অপটিক্যাল ফাইবার 3টা স্তরে বিভক্ত। যখন তুমি পরীক্ষায় বর্ণনা লিখবা তখন লিখবা অপটিক্যাল ফাইবার 3 স্তরে বিভক্ত। এক নম্বর হচ্ছে কোর, এক নম্বর হচ্ছে কোর, 2 নম্বর হচ্ছে ক্লেডিং, 3 নম্বর হচ্ছে কি, জ্যাকেট। কোর, ক্লেডিং, জ্যাকেট। যদি বলা হয় কোরটা তাহলে কি, কোর হচ্ছে সবচেয়ে ভিতরে যে অংশটা সেটা হচ্ছে কোর, তার বাইরের যে অংশটা সেটা হচ্ছে ক্লেডিং, তার বাইরে যে অংশটা সেটা হচ্ছে জ্যাকেট। এই জ্যাকেটটা হচ্ছে আবার 3টা লেয়ারের থাকে। ওকে, কোর, ক্লেডিং, জ্যাকেট। এখন কোরটা তাহলে কি, কোরটা হচ্ছে কাচের তৈরি। কোরটা হচ্ছে কিসের তৈরি, কাচের তৈরি। এটার ভিতর দিয়ে কি হয়, সিগন্যাল আসা আসা যাওয়া করে। কোরটা হচ্ছে কাচের তৈরি, এটা হচ্ছে অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের অংশ। আর এইটার মধ্যে দিয়ে মূলত সিগন্যাল আদান প্রদান হয়, এটার মধ্যে দিয়ে মূলত সিগন্যালটা আদান প্রদান হয়। তো এই কোরের ভিতরের কোর নিয়ে যদি আমরা আরো কিছু লিখতে চাই, বলতে পারি যে এই কোরটা হচ্ছে কাচের তৈরি বলেছি। আর এটার
ব্যাস যদি বলি, এটা ব্যাস হচ্ছে 8 থেকে 100 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে। কত? 8 থেকে 100 মাইক্রোমিটার। খেয়াল করো ভালো করে, মাইক্রোমিটার। এটা কিন্তু নর্মাল মিটার না, মাইক্রোমিটার। মাইক্রোমিটার হচ্ছে নর্মাল মিটার থেকে 10⁻6 গুণ ছোট, মানে 10⁻6 ছোট। 1 মিটার হচ্ছে 10⁻, মানে 6 মাইক্রোমিটার। 10⁻6 মাইক্রোমিটারকে, মানে 1 মাইক্রোমিটার সমান হচ্ছে 10⁻6 মিটার। জাস্ট একটু আমি লিখি এখানে, 1 মাইক্রোমিটার সমান হচ্ছে 10⁻6 মিটার। METER সমান হচ্ছে 10⁻6। এখানে তো ইনভার্স দেওয়ার উপায় নাই, আমি জাস্ট এমনি চিহ্ন এখানে কি আছে উপরে দেওয়ার চিহ্নটা? আচ্ছা, এখানে চিহ্নটা নাই, জাস্ট আমি বোঝানোর জন্য 10⁻6 পাশে লিখলাম, জাস্ট বোঝানোর জন্য। এটা হচ্ছে উপরে যাবে, 10⁻6টা উপরে যাবে। তো জুমে হচ্ছে এটাকে উপরে লেখা যায় না, ঠিক আছে? তো 10⁻6 মিটার। তার মানে আমরা বলতে পারি যে যদি আমরা 1 মাইক্রোমিটারের কথা বলি, তাহলে সেটা হচ্ছে 10⁻6 মিটারের সমান। তাহলে আমাদের এখানে কোরের যে ব্যাসটা, ঠিক আছে, কোরের ব্যাস হচ্ছে 8 থেকে 10 মাইক্রোমিটার। 8 থেকে 10 মাইক্রোমিটার। 8 থেকে 10 না, ঠিক 100 পর্যন্ত হয়ে থাকে। তো এটা হচ্ছে তোমার কোরের বিভিন্ন অংশ। তারপর হচ্ছে ক্ল্যাডিং এর কথা যদি বলি, তো ক্ল্যাডিংটা কোথায় থাকে? ক্ল্যাডিংটা হচ্ছে কোরকে ঘিরে রাখে। ক্ল্যাডিংটা কোথায় থাকে? এটা হচ্ছে কোরকে ঘিরে রাখে। এটা হচ্ছে কোরের বাইরের স্তর। এটাও কাচের তৈরি, এটাও কাচের তৈরি। আলো হচ্ছে এই স্তরে প্রতিফলিত হয়। আর এখানে ব্যাস হচ্ছে 125 মাইক্রোমিটার। এটা ব্যাস হচ্ছে 125 মাইক্রোমিটার। তার মানে এইটা হচ্ছে কোর থেকে একটু মোটা। তাহলে একটু ভালো করে বোঝার চেষ্টা করে দেখো, যখন আলো এসে এখানে পড়ে অপটিক্যাল ফাইবারে, এটা বোঝার জন্য আমরা পরের ছবিটা দেখি, তাহলে একটু ক্লিয়ার ভাবে বুঝতে পারবো। দেখো এই ছবিটা, আলো যখন এখানে পড়ে, এই কোরের মধ্যে যখন আলো আসে, তখন সেটা কি হয়? এই ক্ল্যাডিং এর মধ্যে বাধা পায়। মানে দুইটা ঘন মাধ্যম আর হালকা মাধ্যমের কারণে এখানে আলোর পুনঃবর্তির প্রতিফলন হয়। কেন? এই যে কোর থেকে যখন আলোটা যায়, তখন ক্লেডিং এ গিয়ে বাধা পায়। ধরো আমি কোরের মধ্যে আলো দিলাম, কোরের মধ্যে দিলে এটা কি হবে? ক্লেডিং এর যেহেতু এখানে আরেকটা মাধ্যম, সেখানে গিয়ে আলোটা কি হবে? বেঁকে যাবে। তো বেঁকে, এই যে বেঁকে গেল, এটা হচ্ছে পুনঃবর্তির প্রতিফলন। তো বেঁকে যাওয়ার পর এটা আবার পুনঃবর্তির প্রতিফলন হবে, আবার প্রতিফলন হবে, এভাবে করে কি বারবার পুনঃবর্তির প্রতিফলন হতে হতে বাইরে গিয়ে আমার আলোটা ঠিক যেভাবে আমি দিয়েছিলাম, ঠিক সেইভাবে করে হচ্ছে আমার আলোটা হচ্ছে বাইরের দিকে বের হবে। ঠিক যেভাবে ইনপুট দিয়েছিলাম, ঠিক সেভাবে করে হচ্ছে বাইরে বের হবে। তাহলে এদিকে হচ্ছে আপনার আলোটা দিচ্ছি, আর এই আলোটাই কি হবে? বাইরে বের হয়ে যাবে। তাহলে ক্লেডিং এর কাজ হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন তৈরিতে সহায়তা করে। তুমি যখন কোরের মধ্যে দিয়ে আলো দিবা, তখন সেটা ক্লেডিং এ বাধা পাবে, এবং ক্লেডিং হচ্ছে কি হবে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে সহায়তা করবে হচ্ছে ক্লেডিং। এখন বাকি থাকলো হচ্ছে জ্যাকেট। জ্যাকেট তো জাস্ট আমরা বলবো যে এটা একটা প্লাস্টিকের আবরণ, ঠিক আছে? প্লাস্টিকের আবরণ আবরণ মানে এটা একটা ধরনের ইনসুলেটর। এটা কি করে? বাইরের বাইরের ধরো বৃষ্টিপাত, বৃষ্টি যখন হয়, বৃষ্টি, তারপর হচ্ছে জলীয় বাষ্প, বাতাস, তারপর হচ্ছে বজ্রপাত, এরকম ধরো বিভিন্ন ধরনের তারের ঘর্ষণ, তারপর হচ্ছে ইএমআই প্রভাব, মানে যত ধরনের বাইরের প্রভাব, রাসায়নিক বিক্রিয়া, এই সবগুলো থেকে রক্ষা করার কাজ হচ্ছে কার? জ্যাকেটের কাজ। তো যদি তোমাকে বলে অপটিক্যাল ফাইবারের গঠন ব্যাখ্যা করো, তখন তোমাকে কি করতে হবে? এই তিনটা অংশ, কোর, ক্লেডিং, জ্যাকেট, এই তিনটা অংশ সুন্দর করে ব্যাখ্যা করতে হবে। তাহলে কোর, ক্লেডিং, জ্যাকেটের তিনটা অংশ ব্যাখ্যা করবা, সাথে হচ্ছে ছবি আঁকবা, তাহলে কি হয়ে যাবে? অপটিক্যাল ফাইবারের তিনটা অংশের গঠনের ব্যাখ্যা হয়ে যাবে। তারপর অপটিক্যাল ফাইবারের বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে, এটা আমরা পরে পড়বো। আপাতত যেটা আমরা লিখবো সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবারের সুবিধা আর হচ্ছে অসুবিধা। এটা আমরা একটু পড়ে নেই, অপটিক্যাল ফাইবারের সুবিধা আর হচ্ছে অসুবিধা। তো দেখো, যদি অপটিক্যাল ফাইবার সুবিধা বলা হয়, আমরা একটু আগে যে বৈশিষ্ট্য পড়েছি, সেখানে কিন্তু অনেকগুলো সুবিধা চলে আসছে। তোমরা ভিডিওটা পরে পজ করে শুনো, মানে পরে লিখো, জাস্ট আপাতত শুনো। অপটিক্যাল ফাইবারের যে সবচেয়ে বড় সুবিধা, সেটা হচ্ছে ব্যান্ডউইথ সবচেয়ে বেশি অন্যান্য যে কোনো তারের তুলনায়। পৃথিবীর যত ধরনের তার আছে, সব তারের তুলনায় অপটিক্যাল ফাইবারের ব্যান্ডউইথ সবচেয়ে বেশি। ব্যান্ডউইথ মানে কি? আমরা পড়েছিলাম ক্লাসে, যে প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিট আদান প্রদান করা হয়। তো অপটিক্যাল ফাইবারের ব্যান্ডউইথ সবচেয়ে বেশি। তারপর হচ্ছে কি, এখানে আলোর গতিতে ডেটা আদান প্রদান হয়। এখানে কি হয়? আলোর গতিতে ডেটা আদান প্রদান হয়। 2 নম্বর, আলোর গতিতে ডেটা আদান প্রদান হয়। 3 নম্বর হচ্ছে
নেটওয়ার্ক ব্যাকবোন হিসেবে ব্যবহার করা যায়। নেটওয়ার্ক ব্যাকবোন মানে হচ্ছে নেটওয়ার্কের প্রধান যে তারটা, সেই তার হিসাবে অপটিক্যাল ফাইবার ব্যবহার করা যায়। এই জন্য এটাকে বলা হয় নেটওয়ার্ক ব্যাকবোন। অর্থাৎ বিভিন্ন নেটওয়ার্ককে যখন নেটওয়ার্ক তৈরি করি, বিভিন্ন কম্পিউটার মধ্যে কানেকশন যেটা, সেটাকে বলে নেটওয়ার্ক। তো বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে যে মূল যে কানেকশনটা, সেটা হচ্ছে কার সাথে দেওয়া যায়, সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবারের সাথে দেওয়া যায়। এই জন্য এটাকে বলা হয় নেটওয়ার্ক ব্যাকবোন কেবল। তারপর কি, ডেটা পরিবহনে কি হয়, সিগন্যাল লস হয় না, মানে শক্তির অপচয় হয় না, সিগন্যাল লস হয় না। তুমি যেভাবে সিগন্যাল পাঠাবা ঠিক সেভাবেই সিগন্যালটা থেকে যাবে, সিগন্যালের মানে ট্রান্সমিশন লস হয় না। এই তারটা হচ্ছে আকারে ছোট, ওজনে কি, ওজন হচ্ছে হালকা। আকারেও ছোট, ওজনে কি হালকা, আকারে ছোট, ওজনে হালকা। তারপর হচ্ছে পরের পয়েন্ট হচ্ছে ইএমআই প্রভাব মুক্ত। ইএমআই মানে কি, ইলেকট্রোম্যাগনেটিক প্রভাব থেকে মুক্ত, মানে তড়িৎ চুম্বকীয় প্রভাব থেকে মুক্ত, ইএমআই নাই। তারপর হচ্ছে ডেটা নিরাপত্তা বজায় থাকে, মানে তোমার ডেটাটা নষ্ট হবে না, বা ডেটাটা কেউ এখান থেকে রিড করতে পারবে না, ডেটা চুরি করতে পারবে না, ডেটা যেভাবে পাঠাবে সেভাবেই যাবে। তার মানে আমরা বলতে পারি ডেটার নিরাপত্তা ও গোপনীয়তা বজায় থাকে, ডেটার নিরাপত্তা ও গোপনীয়তা বজায় থাকে। তারপর হচ্ছে কি, পরের পয়েন্ট হচ্ছে এখানে তাপ, চাপ, তারপর হচ্ছে তোমার এই বাইরের যে বিভিন্ন প্রবাহ, বৃষ্টিপাত, বজ্রপাত, এইগুলো কোনো ধরনের বাধা ফেলতে পারে না। তাপ, চাপ, বজ্রপাত এগুলো বাধা ফেলতে পারে না। তারপর আরেকটা পয়েন্ট লিখতে পারি যে রাসায়নিক বিক্রিয়া থেকে মুক্ত, বাইরের কোনো ধরনের রাসায়নিক প্রভাব থেকে মুক্ত, লিখতে পারি রাসায়নিক প্রভাব থেকে মুক্ত। তারপর হচ্ছে কি, সিগন্যালের আগে বলছিলাম সিগন্যালের নষ্ট হয় না, অ্যাটিনিউশন হয় না, মানে এক সিগন্যালের সাথে আরেক সিগন্যাল পড়ে না, সিগন্যাল কেটে যায় না, অ্যাটিনিউশন হয় না। ঠিক আছে। অসুবিধাটা তাহলে কি, অসুবিধা হচ্ছে যেহেতু এটা কাচের তৈরি, এটাকে বাঁকানো যায় না, মানে তুমি ইউ আকারে বাঁকাইতে পারবে না, এটাকে ইউর মতো করে বাঁকাইতে পারবে না। তাহলে যেখানে বাঁকানো যা, মানে যেখানে বাঁকানোর দরকার হবে সেখানে এই তারটা উপযোগী না, মানে তুমি এরকম করে তারটাকে বাঁকাইতে পারবে না, এরকম করে বাঁকাইতে পারবো না। যেখানে বাঁকানোর মানে দরকার, আর ইউ আকারে মানে ইউর মতো করে যদি বাঁকাইতে চাও, ইউর মতো করে যদি বাঁকাইতে চাও, তখন এই তারটা তোমার জন্য উপযোগী না। তাহলে অসুবিধা হচ্ছে এটাকে ইউ আকারে বাঁকানো যায় না। আর দাম হচ্ছে অন্যান্য কেবলের চেয়ে সবচেয়ে বেশি, অন্যান্য কেবলের চেয়ে এটা দামে অনেক বেশি, অন্যান্য কেবল হচ্ছে এটা দামে বেশি। তাহলে এক নম্বর অসুবিধা হচ্ছে ইউ আকারে বাঁকানো যায় না, দুই নম্বর হচ্ছে অন্যান্য কেবল হচ্ছে দামে অনেক বেশি, তিন নম্বর পয়েন্ট হচ্ছে অন্যান্য কেবলের চেয়ে এটা ইনস্টল করা কঠিন, মানে কানেকশন দেওয়া অনেক কঠিন। যারা এক্সপার্ট লোক তারা ছাড়া পারবে না, আমি তুমি, আমরা যারা হচ্ছে অপটিক্যাল ফাইবার সম্পর্কে জানি না, ধারণা রাখি না, কানেকশন দেই নাই, তার আমরা কি করতে পারবো না, ইনস্টল করতে পারবো না। অন্যান্য তো জাস্ট কানেক্ট করে দিলেই হয়ে যায়, কিন্তু এইখানে অসুবিধা হচ্ছে এটাকে ইনস্টল করতে হয়। তো অন্যান্য কেবলের চেয়ে এটা কানেকশন দেওয়াটা খুবই কঠিন। এই জন্য হচ্ছে সাধারণ মানুষ এটা সাধারণত কানেকশন দিতে পারে না। এগুলো হচ্ছে অসুবিধা। তাহলে আজকের যে ক্লাসটা হয়েছে মূলত এখানে, যেহেতু অনেক কথাবার্তা এখানে, তাই আমি আলাদা করে লিখাই নাই, লিখাইলে দেখা গেল শুধু কোয়েক্সেল কেবলে পড়তে পারতাম, টুইস্টেড পেয়ারে পড়তে পারতাম না, অপটিক্যাল ফাইবারে পড়তে পারতাম না। পরের ক্লাসে আমি অপটিক্যাল ফাইবার নিয়ে আরো পড়াশোনা করব। তোমাদের যেটা করতে হবে, যে দুইটা ভিডিও, মানে যে দুইটা ভিডিও তোমরা পাবা, এটা সুন্দর করে বাসায় ঠান্ডা মাথায় শুনে নোট করবা প্রত্যেকটা লাইন। দেখবে যে তোমার অনেকগুলো পয়েন্ট হবে, তোমার আর আলাদা করে বই ঘাটতে হবে না। তারপরে বইটা সামনে নিয়ে নোট করো, নতুন কোনো পয়েন্ট বই থেকে পেলে সেটা অ্যাড করে নিও, যেহেতু ক্লাসে বলার সময় সবাই একসাথে বলা যায় না, কিছু মিস যায়। তো তোমরা হচ্ছে কি করবা, তোমরা যেটা যেটা নোট করবা, কোয়েক্সেল কেবলের বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা, তারপর হচ্ছে টুইস্টেড পেয়ারের বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা, কোয়েক্সেল কেবলের গঠন, টুইস্টেড পেয়ারের গঠন, তারপর অপটিক্যাল ফাইবারের গঠন, এটার বৈশিষ্ট্য, এটার সুবিধা, এটা হচ্ছে অসুবিধা। এই সবগুলো সুন্দর করে প্রশ্নের উত্তরের জন্য তোমার খাতায় থাকে, এগুলো থেকে কিন্তু বোর্ড পরীক্ষার প্রশ্ন আসবে। ওকে। যেহেতু অধ্যায় 2 থেকে এবার আমাদের দুইটা সৃজনশীল আসবে, সেই জন্য তারপর অধ্যায় 2 থেকে এমসিকিউ নর্মালি 5টা আসে, এবারও 5টা এমসিকিউ আসবে, সেক্ষেত্রে দুইটা সৃজনশীল আর 5টা এমসিকিউ। আমাদের এখানে আমরা প্রায় 25 নাম্বার এখান থেকে পাবো, আমাদের অ্যান্সার করতে হবে 75 পরীক্ষা, সেখান থেকে 25 নাম্বারই অধ্যায় 2 থেকেই পাবো। তাহলে অধ্যায় 2টা আমাদের খুব ইম্পর্টেন্ট। অপটিক্যাল ফাইবার নিয়ে নেক্সট ক্লাসে আমরা আরো পড়াশোনা করব। তো তোমাদের যেটা করতে হবে, তোমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে তোমরা 3টা কেবলের পার্থক্য একসাথে নোট করে আমাকে দিবা, 3টা কেবলের পার্থক্য একসাথে নোট করে দিবা। আমি দেখি, আমি একটা ছোট একটা পার্থক্য আমার কাছে, মানে আমার ক্লাসে পড়াইছিলাম কোচিং এ, সেটা আমার কাছে একজনের খাতা আছে, আমি এখান থেকে পার্থক্যটা তোমাদেরকে, একটা পার্থক্য ছবি তুলে দিব তোমাদের যেন নোট করতে সুবিধা হয়। আর তোমরা হচ্ছে অ্যাসাইনমেন্ট আমাকে জমা দিবা, সেটা কি, 3টা কেবলের পার্থক্য তোমরা হচ্ছে সুন্দর করে নোট করে আমাকে দিবা। ওকে। এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট, 3টা কেবলের পার্থক্য, কোয়েক্সেল কেবল, অপটিক্যাল ফাইবার আর হচ্ছে টুইস্টেড পেয়ার কেবলের পার্থক্য। পার্থক্যটা নোট করলে তোমাদের অনেক ঝামেলা, অনেক কনফিউশন দূর হয়ে যাবে। কার যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোনো কনফিউশন থাকে তাহলে বলতে পারো।
সমস্যা থাকলে, কনফিউশন থাকলে বলতে পারো। আগের ক্লাসে কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। তাহলে তোমাদের আমি বলেছিলাম যে নেক্সট শুক্রবার আমাদের পরীক্ষা হবে আজকের ক্লাসের আগ পর্যন্ত, মানে অপটিক্যাল ফাইবার আগ, সরি, তার মাধ্যমে আগ পর্যন্ত যা যা পড়েছি তার উপর একটা লিখিত পরীক্ষা হবে শুক্রবারের রাতে, হয়তো পারে 9টায়। আমি তোমাদের গ্রুপে পোস্ট দিয়ে দিব, শুক্রবার রাত 9টায় তোমাদের পরীক্ষা। তোমরা পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, আজকের ক্লাসটা সুন্দর করে নোট করে নিও। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো, প্রশ্ন না করলে